গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে আর মিষ্টি মিষ্টি সকাল নয়, মিষ্টি মিষ্টি একটা দুপুরের সাথে আজকের ভিডিওটা শুরু করছি। আর দুদিন ভিডিও করতে পারিনি, তোমাদের দাদা ভাইয়ের খুব শরীর খারাপ, জ্বর হয়েছে। সেই যে বুধবার হাটে গেছিলাম, হাটের পর থেকে আর ভিডিও হয়নি। ওই হালকা হালকা খালি রান্না একটু একটু বৃহস্পতিবারে আমি যা বাড়িতে তুলেছি সেগুলো আজকে ছাড়বো। আর গতকাল মানে শুক্রবার আর বৃহস্পতিবার বিকালের পর থেকে আর কোনো ভিডিও হয়নি, এখনও ভয়েস দেওয়া হয়নি। যেটুকু আছে আমার কাছে ওইগুলো আজকে ছাড়বো ভয়েস দিয়ে। আর এখন বসে আছি, এখন বাজে বেলা 2টো, এখনও আমাদের ভাত খাওয়া হয়নি। এই মাত্র টিফিন করলাম আর এখন চা খাচ্ছি। আর এই যে আজকে উঠে বসেছে দেখতে, চা খাচ্ছে বসে বসে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মিলে চলে গেল, মিলে এসে একটু আদর খেলো, ফের চলে গেল। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির একটা স্মৃতি। এখানে ছিল গোয়াল ঘর। আর ওই যে দূরে দেখো চৌবাচ্চাগুলো রয়েছে, একটা বাছুর খেত আর একটা ওই দূরে একটা বড় মতো ওই ঝুপড়িটার ভেতরে রয়েছে, ওটা একটা বড় চৌবাচ্চা, ওর মধ্যে একটা বড় গরু থাকতো, তাকে বড় গরুগুলো মানে ওখানে খেত আর বাচ্চাগুলো এখানে। আর সব পুরোনো আমলের কিছু বের, তারপরে এই দেখো একটা পুরোনো খাটের কিছু অংশ সব পড়ে আছে। আমি যেখানটায় বসে ভয়েস দিচ্ছি তার পাশে এগুলো আছে, ওই জন্য দেখা যাচ্ছে। দেখো একটা লোহার বিরাট বড় কড়াই সব রয়েছে। আর এখানে সেই কড়ি কাঠ ছিল ঘরে, সম্ভবত সেই কড়ি কাঠের একটা অংশ। এগুলো সব আমাদের পুরনো বাড়ির স্মৃতি, কিছুটা এখানে পড়ে আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আমি ছাদে চলে এসেছি। একটা লাল টগরের গাছ পেয়েছি, দেখো লাল টগরের গাছ দিয়েছে একজন আমার কাকা, নিজের কাকা, মানে ওদের ছিল। আমি দেখে বলেছি যে আমাকে একটা গাছ দেবে, সেই জন্য তৈরি করেছে কাকু, সেই জন্য আমাকে দিয়েছে। আর এই গাছটা আজকে নিয়ে এসেছি, ছোট্ট একটা টবে ছিল, টব থেকে আমরা উল্টে ঢেলে নিয়ে এসেছি। নিয়ে এসে এইখানে আমি আমার টবে বসাবো। এই টবটাকে ফাঁকা করেছি, জলটা বেরোয়, সেই জন্য এই টালির কুচোগুলো এখানটায় গর্তটার কাছে দিয়ে দিচ্ছি, এই যে, যাতে এতে জল দিলে জলটা আটকে না থাকে। কয়েকটা টালির কুচো দিয়ে দিয়েছি আর কয়েকটা পাথরের, বালির ভেতরে যে পাথরগুলো থাকে ওইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি আমার এখানে মাটি তৈরি করা আছে, এই মাটিটা দিয়ে দেবো। এই যে এই মাটি আছে, কোকোপিট আছে, আর কাঠের গুঁড়ো আছে, আর তার সাথে সার আছে। এই দিয়ে মাটিটা তৈরি করে নিয়েছি। এরকম মাটি আমরা তৈরি করে রাখি। এখানটা একটু গর্ত মতো করে নিচ্ছি, নিয়ে আর এটা সমেত পুরো ঠিক আছে, একটুখানি এই যে তলাটা একটুখানি এই মাটিটা দিয়ে দিলাম। তো শেকড় যেটা ধরে আছে মাটিটা, ওটা দিলেই হবে। এমনি প্লেন মাটি ওর ওপর দিয়ে দিলাম, দিয়ে এবার জল দিলে যাতে থাকে সেই জন্য একটু গ্যাপ রেখেছি। এবারে ওপরে আরেকটু কোকোপিট মেশানো, সার মেশানো ওইটা মাটিটা আরেকটু দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে দেবো, গাছ বসালেই জল দিতে হয়, অল্প একটু জল দিয়ে দেবো। আর এই গাছগুলো আমার ফুল এসে গেছে, কুঁড়ি এসে গেছে,
কি কালার হবে এখন বুঝতে পারছি না। ওইটা মনে হচ্ছে বাসন্তী কালার, এটাও সাদা সাদাই লাগছে, জানি না এখন কি কালার হবে। এই গাছগুলো সব এসে গেছে। এখানে একটা এই গাছে কুড়ি এসছে। এরপর আমি নারকোলটা কুড়ে নিয়েছি, নিয়ে তারপর রান্নাঘরে চলে এসেছি। একদিকে বসিয়ে দিয়েছি চা, আর একদিকে নারকোলটা একটু গুড় দিয়ে ছাই মেরে নেব। নিয়ে পিঠে বানাবার একটু ইচ্ছা হয়েছে, দেখি কত দূর কী করতে পারি। এই যে গুড় তো এনে রেখেছি, সবই আনা আছে, চালের গুঁড়িও আনা আছে। আজকে দুটো নারকোল কিনলাম, প্রচুর নারকোল আগে আমাদের গাছে হতো জানো বন্ধুরা। এখন সব নারকোল গাছ অনেক কেটেও দেওয়া হয়েছে, তারপর বেশিরভাগই ডাব পেরে নেওয়া হয়, সেই জন্য নারকোল আর আমাদের নেই। দুটো নারকোল কিনলাম, এক একটা 70 টাকা পিস নিল। বুঝতে পারছো আমাদের গ্রামের দিকেও নারকোলের কত দাম। আর এই দেখো গুড় দিয়ে এবার আমি নারকোলটাকে ভালো করে মেখে নেব, নিয়ে তারপর ওটাকে হালকা করে ছাই মেরে নেবো। মানে নাড়ুর মতো অতটা না, মানে হালকা করে একটু নেড়ে ছেড়ে ছাই মেরে নেবো, যাতে মানে পিঠেটা একটু টেস্টি হয়। আজকে একটু দুধ পুলি বানাবো আর অল্প একটু সেদ্ধ পিঠে বানাবো। সেদ্ধ পিঠে বানাবার জন্য ওই ছাই মারা নারকোলই দিয়ে দেবো, তাহলে খুব খেতে ভালো লাগবে। আর এখন সমস্ত পিঠে বানাতে গেলে না অনেকজন না হলে হয় না। ছোটোবেলায় দেখতাম মা, ঠাকুমা, জেঠিমা সবাই মিলে একসাথে বসে বানাতো, কি সুন্দর লাগতো। আর পাশাপাশি আরও অনেক ঠাকুমারা ছিল, সবাই মিলে একসাথে জোট বেঁধে পিঠেটা মানে তৈরি হতো। সন্ধে হলেই খাওয়ার একটা রেওয়াজ, মানে দারুণ মজার দিনগুলো ছিল। আর এখন যেন একা একা নিজেরাই দু একজন মিলে কোনো রকমের কাজ ছাড়া করতে হয়, খেতে হয়, তাই খাচ্ছি করছি, এরকম একটা ব্যাপার। কোনো আনন্দ জিনিসটাই যেন আর নেই, সবই মানুষের মন থেকে মুছে গেছে। আর এই ছোটো এলাচ দুটো দিয়ে দিলাম, একটু সুন্দর গন্ধ ছাড়বে বলে। আর একটু অল্প চিনিও দিয়ে দিচ্ছি, যাতে হালকা একটু চিট আসে। আর মিষ্টিটা তো মানে গুড়েতে অতটা হয়তো আসবে না, সেই জন্যই হালকা করে একটু চিনি দিয়ে দিলাম। এই দেখো আমার ছাই মারা হয়ে গেছে। আর এই যে ফুটিয়ে রাখা দুধটা আছে, এটা এবার কড়ার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আস্তে করে দিয়ে আমি এবার পিঠেগুলো সব বানিয়ে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে এরপর চালের গুঁড়োটা বার করে নিচ্ছি মাপ করে একটা, তারপর অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে মেখে নেব। মেখে নিয়ে 10-15 মিনিট রেখে দেবো, দিয়ে তারপর ওটাকে আমরা দুজনে মিলে পিঠেটা বানিয়ে নেব, তোমাদের দাদাভাই আর আমি। আর এই যে দেখছো বিছানাপত্র সব জড়ো হয়ে আছে, আসলে ওগুলো আজকে সব রোদ্দুরে দিয়েছিলাম, আর সেই জন্য ওখানে তুলেই জড়ো করে রেখেছি, এখনও পাতা হয়নি বিছানায়, সেই জন্য ওগুলো ওখানে আছে, তোমরা কিছু যেন মনে করো না। আর এই দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে আর এই পিঠের এটা চালের গুঁড়িটা ভালো করে মেখে নিচ্ছি। চালের গুঁড়ির সাথে আমি অল্প একটু ময়দা মিশিয়ে নিয়েছিলাম, যাতে চিটটা ভালো হয়। এবার আমরা তো বক বক করতে করতে পিঠেগুলো সব বানিয়ে ফেললাম, অনেকগুলোই পিঠে বানিয়েছি। এখন শুধু নারকোলের ছাই মেরে পিঠেটা তৈরি করে নিলাম দুধ পুলির জন্য। এরপরে আবার তরকারি আর নারকোলের ছাই দিয়ে সেদ্ধ পিঠেটা আলাদা করবো। আর এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, দুধটা আমার অনেক ফুটে গেছে, কিন্তু আমি দুধটা অফ করে তারপর আমি পিঠেগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। কারণ প্রথমেই এইভাবে দিলে না, এই মানে গরমেতে দিলে আবার ভেঙে যেতে পারে। আর এই দেখো আমুল দুধ আমি 2 প্যাকেট পাশে গরম জল করে নিয়ে তার মধ্যে গুলে দিয়ে দিচ্ছি, একটু বেশি টেস্ট হওয়ার জন্য। একটু বেশ ভালো টেস্ট হয় এটাতে গুলে, যতই আমরা লিকুইড দুধ দিয়ে করি, এই আমুল দুধটা গুলে দিলে বেশ টেস্ট হয়। আমি যখনই পিঠে করি বা পায়েস করি তখনই আলাদা করে একটু আমুল দুধ গুলে তার মধ্যে দিয়ে দিই, এতে অনেক বেশি টেস্ট হয়। আর হালকা করে একটু চিনিও ছড়িয়ে দিলাম, কারণ শুধু গুড়ে সেইভাবে মিষ্টি হবে না, ওই জন্যে একটু আলাদা চিনিও দিয়ে দিলাম। আর 2টো ছোটো এলাচ দিয়ে দিয়েছি। আর পাশে দেখছো ছোটো ছোটো করে কপি কেটে নিয়েছি, সেই কপিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। কপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে নেবো পিঠের জন্য, একদম শুকনো শুকনো তরকারিটা করে নেবো। আর ওতে একটু মানে আলুর দম মশলা দিয়ে দিলাম, সেন্টটা অন্যরকম হবে। আর এগুলো করে আমি ওটা ঘরে দিয়ে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই এখন নারকোলের ছাই দিয়ে এমনি কিছুটা পিঠে বানিয়ে নিয়েছিল, সেদ্ধ পিঠে হবে বলে। আর এই তরকারিটাও দিয়ে আসবো, যতগুলো পারবে খেয়ে নেবো তারপর, কারণ আমি তো এই পিঠেটার কাছ থেকে এখন সরতে পারছি না, সরে গেলে দুধটা ধরে যাবে। আর এই যে ডেচকিতে জল দিয়ে দিয়েছি, আর এই দেখো এই পিঠেগুলো আমার হয়েছে, দাদাভাই বানিয়েছে। এগুলো সব এই ফুটো ফুটো থালাটার মধ্যে সাজিয়ে নিচ্ছি, নিয়ে ওই ডেচকিটার মধ্যে বসিয়ে দেবো।
দিয়ে এবার এটা 15-20 মিনিট সেদ্ধ হতে ভাপে দিয়ে দেবো চাপা দিয়ে, তারপরেই হয়ে যাবে আমার সেদ্ধ পিঠে। এইভাবে আমি বসিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দিলাম। এইভাবে হয়ে গেল আমার সেদ্ধ পিঠে। তারপরেই আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গিয়েছিলাম। এই দেখো আমার থালা সাজিয়ে নিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।